This is what frozen hair looks like. Three French natives. ইন্টারন্যাশনাল হেয়ার ফ্রিজিং কন্টেস্ট এই অদ্ভুত কিন্তু জনপ্রিয় আয়োজনটি অনুষ্ঠিত হয় কানাডার ইয়োকুন অঞ্চলের টাকিনি হট স্প্রিংসে। প্রতি বছর শীতকালে বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকেরা এখানে ভিড় জমান শুধুমাত্র নিজেদের চুল বরফে জমিয়ে অভিনব আকৃতি দেওয়ার জন্য। প্রতিযোগিতার নিয়মও বেশ মজার। অংশগ্রহণকারীরা প্রথমে গরম পানির হট স্প্রিংসে নামেন। এরপর মাথার ভেজা চুল ঠান্ডা বাতাসে তুলে ধরতেই মুহূর্তের মধ্যে তা বরফের মতো শক্ত হয়ে যায়। কেউ বানান মুকুটের মতো নকশা, কেউ আবার তৈরি করেন শিং কিংবা ফুলের আকৃতি। প্রকৃতির এই বিস্ময়কর দৃশ্য তৈরি হয় গরম পানির বাষ্প আর বাইরের তীব্র ঠান্ডার কারণে। তাপমাত্রা যত কমে চুল তত দ্রুত জমে যায়। অনেক সময় অংশগ্রহণকারীদের ভ্রু আর দাড়িতেও বরফ জমে যায়, যা পুরো দৃশ্যকে আরও নাটকীয় করে তোলে। এই প্রতিযোগিতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। বরফে জমে যাওয়া চুলের অদ্ভুত সব স্টাইল দেখতে প্রতি বছর লাখো মানুষ অনলাইনে আগ্রহ নিয়ে অনুসরণ করেন এই আয়োজন। শুধু মজার নয়, ইন্টারন্যাশনাল হেয়ার ফ্রিজিং কন্টেস্ট এখন কানাডার শীতকালীন পর্যটনেরও বড় আকর্ষণে পরিণত হয়েছে। স্থানীয় ব্যবসা, হোটেল এবং পর্যটন খাতেও এর ইতিবাচক প্রভাব পড়ছে। তবে এই প্রতিযোগিতায় অংশ নিতে প্রয়োজন বিশেষ সতর্কতারও, কারণ অতিরিক্ত ঠান্ডায় দীর্ঘ সময় থাকলে শরীরে ফ্রস্টবাইট বা ঠান্ডাজনিত শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই আয়োজকেরা নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব দেন। বরফে ঢাকা পাহাড়, ধোয়া ওঠা গরম পানির ঝর্ণা আর মানুষের জমে যাওয়া চুল, সব মিলিয়ে কানাডার এই উৎসব যেন বাস্তবের ভেতর এক রূপকথার দৃশ্য। পৃথিবীর অদ্ভুত ও ব্যতিক্রমী আয়োজনগুলোর তালিকায় তাই জায়গা করে নিয়েছে ইন্টারন্যাশনাল হেয়ার ফ্রিজিং কন্টেস্ট। Wood and canvas and was built in the 1940s for the use of the United States Army while they constructed the Alaska Highway.